নিজের কলিজার টুকরো ছোট্ট মেয়েটাকে সার্থকের মতন মানুষের হাতে তুলে দিয়েছে, কত বড় একটা ভুল করেছে রাইয়ের মা, সেটা এবার হাড়ে হাড়ে টের পাচ্ছে রাইয়ের মা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাইয়ের মা সার্থকের কাছে এসে বলতে থাকে যে জানো তো বাবা, আমার সেই ছোট্ট কলিজার টুকরো মেয়েটাকে আমি তোমার হাতে তোমার উপরে বিশ্বাস করে কিন্তু তুলে দিয়েছিলাম। আমি একদম নিশ্চিন্তে ছিলাম যখন কিনা আমাকে তোমার বাবা এসে স্রোতের জন্য তোমার বিয়ের প্রস্তাব দিয়েছিল, তখন আমি ভেবেছিলাম যে না, আমার মেয়েটার হয়তো বা এবার ভাগ্য খুলে গেল, কারণ এরকম বাবার রূপে এরকম একটা শ্বশুরমশাই পেতে চলেছে, আর তার থেকেও বড় কথা তোমার মতন একটা সাপোর্টিভ হাজব্যান্ড পেতে চলেছে। এবার মনে হয় আমার মেয়ের ভাগ্য খুলে গেল। আমার মনে হয় আর আমার মেয়ের জন্য কোনো রকম কোনো দুশ্চিন্তা করতে হবে না, কারণ এমনিতেই আমি যে ভুক্তভোগী, আমার দুই মেয়েকে বিয়ে দিয়ে তারপরে ভেবেছিলাম যে না, ছোটো মেয়েকে বিয়ে দিয়ে হয়তো বা আমি চিন্তামুক্ত হলাম, কিন্তু এখন তো দেখতে পাচ্ছি যে না, আমার ছোটো মেয়ে, আমার কলেজের টুকরোটাকে তোমার হাতে তুলে দিয়ে আমি জীবনে সব থেকে বড় একটা ভুল করেছি। আর এই সব কিছুর পেছনে যদি কেউ দায়ী থেকে থাকে সেটা একমাত্র রাই তুই, কারণ তুই যদি সার্থকের সাথে স্রোতেরই সম্বন্ধটা না করতি তাহলে হয়তো আজকে আমার মেয়েটাকে এরকম করে ওটিতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে হতো না। অন্যদিকে সার্থক বলতে থাকে যে শুধু শুধু দিদিভাইকে আপনারা কেন দুষছেন বলুন তো, সব কিছুর জন্য তো আমিই দায়ী, কারণ স্রোতের যে আজকে অ্যাক্সিডেন্টটা হয়েছে, ও অন্য মানুষকে হয়ে পড়েছিল বিধায় তো আজকে ওর এত বড় একটা দুর্ঘটনার শিকার হতে হয়েছে ওকে। আর সেই সব কিছুর জন্য তো আমিই দায়ী, কারণ আমি তো স্রোতের অসম্মতিতেও আমি বিদেশ চলে যাওয়ার কথা বলেছি, আর সেটার থেকেই এর পর থেকে যে ও কীরকম মনমরা হয়ে পড়েছিল, ওর মনের বিরুদ্ধে গিয়ে ও আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য যে ও রীতিমতো আমার সাথে ভালো মানুষই ব্যবহার করছিল, সেটা আমি হাড়ে হাড়ে টের পাওয়া সত্ত্বেও কেন যে আমি ওকে অ্যাভয়েড করে গেলাম, সেটাই আমার জীবনে সবথেকে বড় ভুল হয়ে গেছে। মা প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন। তখন সার্থকের এই কথা শুনে রাইয়ের দাদাভাই হাসতে থাকে, বলতে থাকে যে সত্যিকার অর্থে তোমার মনে হয় যে তুমি যে কাজটা করেছো সেটা ক্ষমার যোগ্য? কারণ আমার তো মনে হচ্ছে যে সার্থক এক্ষুনি আমি তোমাকে গলা টিপে মেরে ফেলি, কারণ আমার আর ভালো লাগছে না যেখানে কিনা আমাদের কলিজার টুকরো ছোট্ট বোনটাকে তোমার হাতে আমরা বিশ্বাস করে তুলে দিয়েছিলাম, সেখানে যে এরকম করুণ পরিণতি হবে, তাও আবার বিয়ের কয়েক দিনের মাথায় আমাদের বোনের। সেটা যদি আমরা আগে পরিকল্পনা করতে পারতাম তাহলে হয়তো আমার বোনের এরকম একটা অবস্থায় আমার বোনকে পড়তে হতো না। জানো তো আমাদের কাছে ছিল যতটুকুই আমরা ওকে পেরেছি, আমরা ওকে সজ্জল রাখতে চেষ্টা করেছি। তার থেকে বড় কথা ও আমাদের কাছে ভালো ছিল, কিন্তু সেই তুলনায় তোমাদের আর্থিক দিক আমাদের থেকে অনেক গুণে ভালো, কিন্তু তা সত্ত্বেও তোমরা আমার মেয়েকে একটুও ভালো রাখতে পারোনি। আর আঙ্কেল, আই এম রিয়েলি ভেরি সরি টু সে, আপনাকে এর কথাটা বলতে হচ্ছে। আপনারা আপনাদের ছেলেকে ঠিকভাবে মানুষ করতে পারেননি, আপনার ছেলে একটা অমানুষ তৈরি হয়েছে। যদি সত্যিকার অর্থে মানুষ হিসেবে ও যোগ্য হতো তাহলে হয়তো বা আমার বোনের এই দুঃখ কষ্টটা বোঝার চেষ্টা করতে, একবার অন্তত আমার বোনের ফিলিংসের কদর করতো, কিন্তু সেরকম কোনোটাই করেনি। কারণ সেই বিয়ের দিন থেকে শুরু করে অষ্টমঙ্গলে যখন ও এসেছে তখন আমি দেখেছি ওদের মধ্যে সেরকম আর 4-5টা হাজব্যান্ড ওয়াইফের মতন সম্পর্কই ছিল না। তাহলে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে সার্থক ওকে কতটা নিজে থেকে দূরে করে রেখে দিয়েছিল। আর তার থেকে বড় কথা, ওকে কোলঠাসা করে রাখার জন্যই আজকে আমার বোনের এই অবস্থা হয়ে গিয়েছে। তাই সার্থক, তোমাকে আমি কোনোদিনও ভাই ক্ষমা করতে পারবো না। অন্যদিকে রাই বলতে থাকে যে সার্থকের দিকে আঙুল না তুলে তোমাদের সকলের আসলে আমার দিকে আঙুল তোলার কথা, কারণ ওদের সম্বন্ধটা যেহেতু আমি করেছি তাই সকল দোষের ভাগিদার তো একমাত্র আমি, কারণ আমারই ভুল হয়ে গিয়েছে সার্থক, তোমার উপরে বিশ্বাস করে অন্ধের মতন আমার বোনটাকে তোমার হাতে তুলে দেওয়াটা। তোমাদের ভিডিওটি ভালো লাগলে কেমন শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।